কিরে বন্ধু, এবার কোরবানি কোনটা দিবি, সাদাটা না কালাটা? কিরে বন্ধু, তোরা না দাঁড়ায় রইছ? কিরে মামা, আমাকে এলাকায় তো গরুটা ভরে যেতেছে মাঠে, খালি গরু সবাই আনতাছে আর রাখতাছে। তোরা কি এবার কুরবানি দিবি না? কি কস বেটা, কুরবানি দিম না মানে? এবার সবচেয়ে বড় গরুটা কুরবানি দিম বেটা। তাই নাকি বন্ধু? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মামা তোরা দাঁড়া রে, আমার চুলদারিটা কাটটাই। মামা, আমার তো চুল দাড়িটা বড় হয়ে গেছে, আমার তো কাটা লাগতো। কিরে বেড়া, তোরা চুল দাড়ি কাটবি মানে? কুরবানি আছে আর মাত্র 2 দিন, তোরা না কইলি কুরবানি দিবি? আরে বেটা, আর 2 দিন আছে তো কি হইছে? চুলদারি বড় হয়ে গেছে, চুলদারি কাটতেও না, দেখতে খারাপ দেখা যায় না? কেন, তোরা ওই হাদিসটা জানোস না? হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে জিলহজ মাসের চাঁদ দেখার থেকে শুরু করে কুরবানি দেওয়া পর্যন্ত এই সময়টার ভিতরে চুল নখ এগুলা কাটা নিষেধ। আচ্ছা বন্ধু, এটা কি ফরজ না নফল? না বন্ধু, এটা নফলও না ফরজও না, এটা আমার রাসূলের সুন্নত। তবে কেউ যদি চায় তার বিশেষ প্রয়োজনে তার চুল আর নখ কাটতে পারে, তাতে তার কুরবানিতে কোনো ক্ষতি হবে না। তাহলে তো কোনো সমস্যা নেই, চুলদারি কাটাই যায়। কুরবানিতে যত সমস্যা না হইব তোর চুলদারি কাটি। বন্ধু, তোরা আবারও ভুল করলি। কুরবানি মানে কি? কুরবানি মানে হচ্ছে তাকওয়া। আমরা যে কুরবানি দেই, পশুর চামড়া মাংস এগুলো আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় একমাত্র তাকওয়া। এই হাদিসটার আমলটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতো, আর এই জিনিসটা আল্লাহর কাছে খুব প্রিয়। আল্লাহ যেটা পছন্দ করে সেটা আমাদের আসলে পালন করা উচিত। এই হাদিসটা আমল করলে আল্লাহর কাছে তাকওয়া অর্জন করা যায় বন্ধু। আমরা যদি চাই, আমরা এই হাদিসটা পালন করে তাকওয়াটা অর্জন করতে যাই।